সবথেকে কার্যকরী টনিক হলো হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। সকালবেলা ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি। আগের দিনে রেখেছিলাম, ওই দুপুরের দিকে মাছটা এসেছিল, তার কারণে আর কি রান্না করতে পারিনি। আর এই মাছ হলো পাঙাশ মাছ। তো সকালবেলা জল ধুয়ে রেখে দিলাম, এরপরে একটু রুম টেম্পারেচারে যখন আসবে নর্মালি হয়ে যাবে, তো রান্না করার সময় আর অসুবিধা হবে না। যার কারণে আর কি সকাল সকাল মাছটা বের করে রাখলাম। তারপরে এই যে সংসারের টুকিটাকি কাজ এবার শুরু করব, আর তার সাথে কিছু গল্প কথাও বলবো। আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে পাঠাবেন। আপনাদের কমেন্টসের আশা বসে রইলাম। মানুষ শখের বশে বিড়াল পোষে, কুকুর পোষে, কিন্তু মানুষ পোষে না। কে পাশে থাকবে আর কে থাকবে না সেসব কোনো প্রমিসের উপর নির্ভর করে না। খারাপ সময় বলে দেয় কে আপন কে পর। বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি, কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতি টেনে বিচ্ছেদের রূপ নেয়। আপনার পায়ে যদি জুতা না থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই, সব কাছের সম্পর্ক। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে চায় ভালোবাসা। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না, এটাই বাস্তব। প্রকৃত স্বামী সে নয় যার দাম্ভিকতার দাপটে স্ত্রী তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। স্বামী তো সেই যার বন্ধুসুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে। অচেনা লোকের অপমান সহ্য করা যায়, কিন্তু চেনা লোকের অপমান সহ্য করা সত্যি খুব কঠিন। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অন্তত প্রেম। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তখন বুঝে নেবেন সে আপনার পেয়ে গেছে বিকল্প। আমরা সবাই বুঝি, নিজের দোষ চেপে রেখে অন্যের দোষ খুঁজি। উপহার কম দামি হলেও অবহেলা করবেন না, সবার দামি উপহার দেওয়ার সাধ্য থাকে না। এখানে ভালোবাসাটাই মূল্যবান। ভালোবাসা এমন একটা মায়াঘর যেখানে সহজেই প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আমি
আমি যাকে খুঁজি সে আমাকে খুঁজে না, আমাকে যে খোঁজে তার খোঁজ আমি রাখি না। আমরা সবাই কাউকে না কাউকে খুঁজি, কিন্তু সঠিক সময়ে সঠিক জনকে খুঁজতে পারি না। বন্ধুরা, আমাদের এখানে না ওই গতকালকে দুটো বাচ্চা ছেলে, আমার মেয়ের থেকে একটু বয়সে বড় হবে, ওই হয়তো 10 বছরের ছেলে দুটো হবে। তো তারা দুজন বন্ধু না শখ করে সাইকেল নিয়ে এখান থেকে প্রায় কত বলবো 1 কিলোমিটার বা তারও বেশি হতে পারে সেরকম জায়গায় দুজনে মিলে চলে গেছে কিনা। সেখানে তার একটা দাদা থাকে, দাদার সাথে দেখা করবে আর তার সাথে একটু ঘোরাও হবে। ছেলে মানুষই মন, বেরিয়ে পড়েছে ঘুরতে। আর ঘর থেকে তো জানা গেছে যে স্কুল থেকে এখনও ঘরে আসেনি। দুজনে কোথায় গেছে না হারিয়ে গেছে সেই নিয়ে একটা হইচই পড়ে গেছিলো। লাস্টে তো থানায় গেছিলো খোঁজ করার জন্য। তো থানা থেকে পুলিশ সব বেরিয়ে পড়েছিল খোঁজার জন্যে। লাস্টে দেখা গেছে দুজনে আবার ঘরে ফিরে এসেছে এবং কোথাও থেকে পুলিশ আর কি ওদেরকে উদ্ধার করেছে। এই হলো দুজন বাচ্চা, এই বাচ্চা দুজনেই আর কি দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলো, দুই বন্ধু। তো যাই হোক বন্ধুরা, বাচ্চা ছেলেদের নিয়ে না আমাদের খুবই সতর্ক থাকা উচিত। ওদের তো খামখেয়ালি মন, আর এই সময়টা ওদের বকা না দিয়ে বুঝিয়ে বলতে হবে, যেহেতু বাচ্চা ছেলের মন কখন যে কী করে বসে ঠিক নেই। আর ওদের কথা শুনে তো আমারই মনে ভয় লেগে গেছে যে আমারও তো ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, কি জানি কখন কি মন হবে, কোথায় চলে যাবে। তো ভীষণই সতর্ক আমাদের থাকা দরকার, বিশেষ করে মা বাবাদের, কোথায় কি হচ্ছে না হচ্ছে, স্কুল থেকে কখন আসছে কখন যাচ্ছে, এই সবগুলো একটু গুরুত্ব দিলে মনে হয় আমারও ভালো হয়। আর আমারও যেহেতু ঘরে বাচ্চা আছে, সব দিকে একটু খেয়াল রাখলে, বিশেষ করে মায়েদের, বাবারা তো সবসময় পেরে ওঠে না, বাবারা যেহেতু কাজের জন্য বাইরে থাকে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু ফেস করতেই হবে না হলে। আর এখনকার দিন এমন সময় এসে গেছে যে বেশি করে হচ্ছে বাচ্চারাই বেশিরভাগ হারিয়ে যাচ্ছে, আর সেই জন্যই কিন্তু বেশি বাচ্চাদের প্রতি আমাদের সতর্ক থাকা দরকার। বন্ধুরা, পাঙাশ মাছের একটু ঝাল করেছি, ওই আলু একটু লম্বা লম্বা পাতলা করে কেটে একটু পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু চাপ চাপ করে করেছি, না হলে খেতে অত ভালো লাগবে না। আর মাছটা কিন্তু ভাজিনি, একদম মশলাগুলো মাখিয়ে নিয়ে সিদ্ধ করে ওই মাছের তেলেই মাছ আর কি রান্না করেছি। তার সাথে একটু তেলও দিতে হয়, না হলে তো হয় না। আর পাঙাশ মাছে যেহেতু একটা আষ্টানি গন্ধ ছাড়ে, তো খুবই আর কি মাংসর মতো রান্না না করলে ভালোও লাগে না, গন্ধটার জন্য অনেকে খেতেও পারে না। তো তারপরে এলাম একটু ওই যে মুড়ি খাবার জন্যে, একটু চপ করলাম, এই বেগনি করলাম। মেয়ে বললো মা আমি বেগনি খাবো, আর আমাদের জন্য একটু বড়া করছি, বেসন দিয়ে বড়া আর লঙ্কা দিয়ে। এটা হচ্ছে মুড়ি খাবার জন্য করা হচ্ছে সকালে বেলার। তো এইভাবেই কিন্তু আজকে মুড়ি খাবার থেকে শুরু করে সংসারের কাজকর্ম, খাবার দাবার সবই চলছে। সব কিছু না মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। অহংকার করে কী লাভ বলেন? এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকেই চলে যেতে হবে। কেউ যদি প্রশ্ন করে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী, যেমন মনে করেন গাছে একটি ফুল আপনার খুব ভালো লেগেছে, আপনি সেটাকে তুলে নিতে চাইবেন। যদি আপনি ফুলটিকে ভালোবাসেন, তাহলে সেটি তুলে নষ্ট করতে চাইবেন না। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চান, তাহলে এমন কাউকে বন্ধু বানান যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। এখানে দেখুন আমার মেয়ে আমার জন্য একটা গ্রিটিংস কার্ড তৈরি করেছে ফোন দেখে দেখে, নানান রকম লেখা, মাদার্স ডে উপলক্ষে মাকে নিয়ে ও কত কী করেছে দেখুন। তার জন্য ওর মুখে এত এত হাসি। আর আমাকে কিন্তু মাঝে মাঝে এরকম অনেক অনেক গিফট তৈরি করে দেয়। কাউকে ভালো লাগলে অপেক্ষা করুন, তাড়াহুড়োর কিছু নেই, কারণ কিছুদিন পর এমনিতেই তাকে আর আপনার ভালো লাগবে না। কিছু মানুষ সম্পর্ক বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে। সব বাড়িতেই তো মানুষের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব কেবলমাত্র কিছু কিছু বাড়িতে জন্ম হয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবনে কিছু মানুষের কাছে কখনোই নিখুঁত হবেন না। পিরিয়ডকালীন যন্ত্রণা আর প্রসবকালীন বেদনা যদি পুরুষের থাকতো, তাহলে নারীকে আঘাত করার আগে তাদের সর্বস্ব শরীর কেঁপে উঠত।
ডিভোর্সের পরে একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানটা বাবা মায়ের আদর পায় না। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দেবেন না, জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যাবে মানুষটার। না পারবে সামনের দিকে এগোতে, না পারবে আগে জায়গায় ফিরে যেতে, জীবন তো লাশ হয়ে বেঁচে থাকবে। যদি কেউ আপনাকে সন্দেহ করে তাহলে দুঃখ পাবেন না, মনে রাখবেন সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, সেরকম শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। তিনটে জিনিস ফিরে আসে না, এক হলো সময়, দুই হলো কথা, তিন হলো সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, এক হলো শান্তি, দুই আশা, তিন হলো সততা। তিনটা জিনিস পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। নদীতে না নামলে যেমন জলের গভীরতা বোঝা যায় না, তেমনি মানুষের সাথে না মিললে মানুষের চরিত্র বোঝা যায় না। কাকে খোঁজেন? যে সুন্দর করে সাজে? মূর্খ আপনি। খুঁজুন তাকে যে আপনাকে সুন্দর করে বোঝে। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তেতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। এই শহরে পূর্ণতা দেওয়ার মানুষ শূন্য, আর শূন্যতা দেওয়ার মানুষ অধিক। জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। সত্য কথা, উচিত কথা বলাই এখনকার দিনে অপরাধ, কারণ মানুষ সত্যি জিনিসটা শুনতে চায় না, আর উচিত কথা তো সহ্যই করতে পারে না। মৌমাছি আর প্রবাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ উভয়ই কষ্ট করে, অর্জন করে, কিন্তু ভোগ করতে পারে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে এবং বেশি বেশি সঞ্চয় করতে। কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ, শত চেষ্টা করেও কিন্তু আর মোছা যায় না। স্বামী যখন গরিব অভাব তখন স্ত্রীর টাকার, স্বামী যখন ধনী অভাব তখন স্ত্রীর ভালোবাসার। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন ততক্ষণ সঠিক পথে চলবেন, আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। কাল কি হয়েছে তা ভুলে যান, কারণ প্রত্যেকটা নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়।
আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। সবথেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস। মনে রাখবেন, আপনার পৃথিবীর আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। আজকের ব্লগটা বন্ধুরা এভাবেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল।